এই লোকটা হঠাৎ করেই বুঝে যায় যে মিথ্যা বললে অনেক সুবিধা পাওয়া যায়। একদিন পুলিশ তাকে সন্দেহ করে বন্দুক তাক করেছিল আর বলেছিল যে এই ব্যাগটা কার। তখন লোকটা বলল যে এই ব্যাগটা আমার। সঙ্গে সঙ্গে পুলিশ বন্দুক নামিয়ে তাকে সম্মান দেখালো। সেদিন থেকেই সে বুঝে গেল যে মিথ্যা বলে সবকিছু সহজে পাওয়া যায়। বাড়িতে ফিরে বাবা নতুন চাকরির খবর জিজ্ঞেস করলে সে তখন আবারও মিথ্যা বলল। সে জানালো যে তাকে নাকি কোম্পানির ম্যানেজার বানানো হয়েছে এবং বড় একটি ব্যবসা চুক্তিও করেছে। বাবা তখন খুবই খুশি হলো। বাবার হাসি মুখ দেখে লোকটির মিথ্যা বলার সাহস তখন আরো বেড়ে গেল। এরপর সে বন্ধুদেরকে নিয়ে একটা দামি রেস্টুরেন্টে গেল, কিন্তু বিল দেওয়ার সময় ওয়েটারকে বললো যে আমি আগেই টাকা পরিশোধ করেছি। ওয়েটার তখন তার কথা বিশ্বাস করে ফেললো। শুধু তাই নয়, রাস্তায় কয়েকজন মেয়ের সামনে গিয়েও সে তখন বড় লোক হওয়ার ভান করলো। মেয়েরাও তখন তার কথায় বিশ্বাস করে তার সঙ্গে চলে গেল। এভাবে মিথ্যা বলতে বলতে লোকটির লোভ তখন আরো বেড়ে গেল। একদিন সে সাধারণ পানির বদলকে সুখের পানি নামে বিক্রি শুরু করলো। সে দাবি করলো যে এই পানি খেলে মানুষের জীবন সুখে ভরে যাবে। অবিশ্বাস্য হলো, মানুষ তখন তার কথা বিশ্বাস করলো। এক বোতল পানির দাম ছিল 1000 টাকা। ছাত্র, অসুস্থ মানুষ, গরিব পরিবার অনেকেই সুখের আশায় সেই পানি কিনতে লাগলো। কিছুদিন পরে মানুষ বুঝতে পারলো যে পানির কোনো জাদুকরী ক্ষমতা নেই। কিন্তু একদিন এক মেয়ে কান্না করতে করতে তার সামনে এসে বললো যে আমার মা খুবই অসুস্থ আর আমি শেষ সম্বল নিয়ে এই পানি কিনেছিলাম, কিন্তু গত রাতে মা মারা গেছে। মেয়েটির কান্না শুনে তখন লোকটির ভিতরটা কেঁপে উঠলো। সে বুঝতে পারলো যে তার মিথ্যা শুধুমাত্র মানুষকে ঠকায়নি, অনেকের জীবন নষ্টও করেছে। শেষ পর্যন্ত অপরাধবোধে ভেঙে পড়ে সে তখন নিজেই থানায় গিয়ে সব সত্য স্বীকার করলো।